ভারতের যে সকল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছেন এবং ইংরেজি সাহিত্যে লেখালেখি করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাভ ইট গল্পটি তোমাদের ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গল্পটির সহজ সরল ভাষায় প্রত্যেকটি ওয়ার্ডের এবং প্রত্যেকটি বাক্যের বাংলা অর্থ সহ আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশন অল অপশনটি অন করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। এই গল্পটি দৃষ্টি এবং অন্ধত্বের মূল বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা বাংলা একটা প্রবাদ বলি, চোখ থাকতে অন্ধ। বাস্তবিক কিন্তু তাই। দৃষ্টিসম্পন্ন ব্যক্তি অনেক সময় অনেক কিছু দেখতে পায় না, যা প্রত্যক্ষ করে কিন্তু একটা অন্ধ ব্যক্তি। অর্থাৎ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি যে সবকিছু দেখতে পায় তা কিন্তু নয়। অনেক কিছুই তারা দেখতে পায় না, অনেক কিছুই তারা দেখতে পায় না, প্রত্যক্ষ করতে পারে না। কিন্তু অন্ধ ব্যক্তির তারা বাহ্যিক দিক থেকে হয়তো অনেক কিছু দেখতে পায় না, কিন্তু তাদের থাকে অন্তর্দৃষ্টি, যে অন্তর্দৃষ্টি দিয়ে তারা সব কিছুকে প্রত্যক্ষ করতে পারে। আমরা এই গল্পের প্রথম পাতাতেই শেষ দিকে দেখছি ন্যারেটর বলছেন, অর্থাৎ কথক সেখানে বলছেন যে দৃষ্টিসম্পন্ন ব্যক্তি অনেক কিছু দেখতে পায় না, আবার অন্ধ ব্যক্তি যারা অল্প দেখে কিংবা দেখতে পায় না তারা তাদের অত্যাবশ্যকটুকু দেখতে পায়, অর্থাৎ প্রত্যক্ষ করে। আমরা সেটাই গল্পের শেষেও কিন্তু দেখতে পাই। গল্পের শেষে আমরা দেখতে পাই তৃতীয় ব্যক্তি অর্থাৎ তৃতীয় যাত্রী দৃষ্টিসম্পন্ন হওয়া সত্ত্বেও সে কিন্তু অনেক কিছু দেখতে পায়নি। যেমন কি ন্যারেটর অর্থাৎ কথক ওই অন্ধ মেয়েটির আকর্ষণীয় মুখকে তার অন্তর্দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করেছেন, তার চুল প্রত্যক্ষ করেছেন, তার চোখ দুটোকে প্রত্যক্ষ করেছেন, যেটা কিন্তু প্রত্যক্ষ করেনি তৃতীয় যাত্রী। তৃতীয় যাত্রী স্বীকার করেছেন তিনি মেয়েটির চুল দেখেননি, দেখেছেন শুধু চোখ। চোখ দুটো আকর্ষণীয়, কিন্তু সেটা কাজে লাগে না, অর্থাৎ মেয়েটি অন্ধ। তাহলে এই গল্প থেকে আমরা দেখছি দৃষ্টিসম্পন্ন ব্যক্তির থেকে অন্ধ কথক তথা ন্যারেটর তিনি মেয়েটিকে বেশি প্রত্যক্ষ করেছেন তার অন্তর্দৃষ্টি দিয়ে। তাহলে কোথাও অন্তর্দৃষ্টি দৃষ্টিসম্পন্ন ব্যক্তির দৃষ্টিকেও ছাপিয়ে যায়। আবার অন্ধ মেয়েটি যে এই গল্পের ন্যারেটরের মতোই কেন্দ্রীয় আরেক কেন্দ্রীয় চরিত্র, সেও প্রত্যক্ষ করতে পারেনি তার অন্ধত্বের কারণে, কিন্তু ন্যারেটরের সঙ্গে কথাবার্তায় তাকে আমরা দেখতে পাই সে মুসৌরির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তার অন্তর্দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করছেন। তাহলে এই যে অন্তর্দৃষ্টি এবং দৃষ্টি সম্পন্ন দুজনেই কিন্তু প্রত্যক্ষ করতে পারে সবকিছু। তাই এইখানে দ্য আইজ হ্যাভ ইট গল্পটির নামকরণ এই জন্যই খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গল্পে ন্যারেটর এবং তার সহযাত্রিনী যে মেয়েটি দুজনেই কিন্তু অন্ধ। তাদের মধ্যে আলাপ হয় ট্রেনে। কথক তার আকর্ষণীয় মুখের দ্বারা প্রভাবিত হন। তার কণ্ঠস্বর, তার জুতোর আওয়াজ কথককে ব্যাপকভাবে প্রভাবিত করে। তার চুলের সুগন্ধি সেটাও কথককে প্রভাবিত করেছিল। কিন্তু সেই চুল ছোট না বড় কথক জানার আগেই, কথক আবিষ্কার করার আগেই মেয়েটি তার শেষ গন্তব্যস্থল সাহারানপুরে নেমে যায়। সেই সাহারানপুরে যখন তৃতীয় যাত্রী ওঠে, তার কাছে মেয়েটি চুলের প্রসঙ্গ তুললে তৃতীয় যাত্রী ন্যারেটরের কাছে অর্থাৎ কথকের কাছে স্বীকার করেন তিনি তার মেয়েটির চুল দেখেননি, দেখেছেন তার দুটো চোখ, যে চোখ দুটো অন্ধ। এই গল্পে এই যে দুজন অন্ধ যাত্রী এবং যাত্রিনী, তাদের কোথাও অন্ধত্বের কথা স্বীকার করা হয়নি, প্রকাশ করা হয়নি, কারণ দুজনেই তাদের অন্ধত্বকে
গোপন করেছেন দুজনের থেকে। এইখানে এই বিষয়টা লেখার উদ্দেশ্য এটাই যে কখনো কখনো দৃষ্টি শক্তির থেকেও অন্তর্দৃষ্টি অনেক প্রখর হয়ে ওঠে। অন্তর্দৃষ্টি দিয়ে অন্ধ ব্যক্তি অনেক কিছুই প্রত্যক্ষ করে। সেই মূল বিষয়টাই এই দ্য আইজ হ্যাবিট গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. I had the train compartment. আমি ট্রেনের কামরায় বসেছিলাম টু মাই সেলফ, একা, আপ টু রোহানা, রোহানা পর্যন্ত। অর্থাৎ রোহানা পর্যন্ত কথক একাই ট্রেনের মধ্যে বসেছিলেন। দেন আ গার্ল গট ইন, তারপরে একটি মহিলা বা মেয়ে ট্রেনে উঠল। দ্য কাপল হু স হার অফ, যে দম্পতি তাকে ছাড়তে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার মা বাবা অর্থাৎ পিতামাতা। তাহলে লেখক একাকী রোহানা পর্যন্ত ট্রেনে ছিলেন এবং মেয়েটি ট্রেনে ওঠে রোহানায়। তাকে ছাড়তে আসে কারা? তার বাবা মা। এখান থেকে এই সমস্ত এমসিকিউ গুলো তোমাদের পড়ে। দে সিমড ভেরি অ্যাংসাস, তাদের প্রচন্ড উদ্বিগ্ন মনে হচ্ছিল, অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বচ্ছন্দ আরাম নিয়ে তাদের অত্যন্ত উদ্বিগ্ন মনে হচ্ছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, এবং ওই মহিলাটি মেয়েটিকে দিচ্ছিল পুঙ্খানুপুঙ্খ নির্দেশ, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় সে তার জিনিসপত্রগুলো রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানালা দিয়ে ঝুলবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড, কিভাবে এড়িয়ে চলবে, স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কোনো অচেনা অজানা ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলা থেকে এড়িয়ে চলবে, সেই সমস্তগুলো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা নির্দেশ দিচ্ছিলেন। They called their goodbyes and the train pulled out of the station. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. They called, তারা জানালো, their goodbyes, তাদের বিদায় জানালো, and the train, এবং ট্রেনটা pulled out, ছেড়ে দিল, of the station, স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। As I was totally blind, যেহেতু আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ, টোটালি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ, at the time, সেই সময়, my eyes sensitive only to light and darkness, আমার চোখগুলো, সেন্সিটিভ শব্দের অর্থ হচ্ছে অনুভূতি প্রবণ, সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারের ক্ষেত্রেই কেবলমাত্র অনুভূতি প্রবণ ছিল। I was unable, আমি অক্ষম ছিলাম, টু টেল, বলতে, what the girl looked like, মেয়েটিকে কেমন দেখতে লাগছিল সেটা বলতে আমি অক্ষম। But I knew, কিন্তু আমি জানতাম, she wore, সে পরে রয়েছে, উইয়ার, ওর, ওর অর্থাৎ পরিধান করা, ওর, স্লিপার্স, সে চটি পরেছিল, ফ্রম দ্য ওয়ে, তার পথে, দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যেগুলো তার গোড়ালির মধ্যে থেকে চটাস পটাস আওয়াজ করছিল বা চটপট আওয়াজ তুলছিল বা শব্দ তুলছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would, but I liked the sound of her voice and even the sound of her slippers. Are you going all the way to there? I asked. I must have been sitting in a dark corner because my voice startled her. She gave a little exclamation and said, I didn't know anyone else was here. It would take me some time. আমার অনেকটা সময় লেগে যাবে টু ডিসকভার, আবিষ্কার করতে। এইখানে একটা বিষয় বলে রাখি, ডিসকভার আর ইনভেন্ট দুটোর মধ্যে তফাৎ আছে। এই মহাজগতে যা কিছু আছে তাকে আবিষ্কার করা হয় ডিসকভার, আর এই মহাবিশ্বে যেটা নেই তাকে আবিষ্কার করা
সেটাকে বলা হয় ইনভেনশন, আর তার ভার্ব হচ্ছে ইনভেন্ট। যেমন এই মহাবিশ্বের নতুন কোনো তারা বা গ্রহকে আবিষ্কার করালো, সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে ডিসকভার। আর যেমন রেডিও আবিষ্কার করা, টেলিভিশন আবিষ্কার করা, এগুলো মহাবিশ্বে নেই, এগুলো নতুন করে তৈরি করা, সৃষ্টি করা, এর ক্ষেত্রে হবে ইনভেনশন অর্থাৎ ইনভেন্ট। টু ডিসকভার আবিষ্কার করতে, সামথিং অ্যাবাউট হার লুকস, তার এই যে দেখা বা তার কেমন দেখতে তাকে সেটা আবিষ্কার করতে বা সেটা বুঝতে আমার অনেকটা সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত আই নেভার উড, আমি হয়তো নাও এটাকে বুঝতে পারি সে কেমন দেখতে। তার কারণ হচ্ছে ন্যারেটর হচ্ছেন একজন ব্লাইন্ড পারসন, অন্ধ ব্যক্তি। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার কণ্ঠস্বরকে পছন্দ করি, অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বর ন্যারেটরের অত্যন্ত ভালো লেগে যায়। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার জুতোর আওয়াজটাও আমার খুব ভালো লাগে। এইখান থেকে প্রশ্ন আসে যে ন্যারেটরের কোনগুলো, মেয়েটির কোনগুলো তার ভালো লেগে যায়, কণ্ঠস্বর এবং জুতোর আওয়াজ। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ার, তুমি কি দেয়ারা পর্যন্ত যাবে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, আমি বসেছিলাম নিশ্চিতভাবে। ইন আ ডার্ক কর্নার, অন্ধকারাচ্ছন্ন একটা কোণে। বিকজ, কারণ মাই ভয়েস স্টার্টলড হার, আমার কণ্ঠস্বর, স্টার্টলড মানে হচ্ছে চমকে দেওয়া, মাই ভয়েস আমার কণ্ঠস্বর, স্টার্টলড হার তাকে চমকে দিয়েছিল। সি গেভ এ লিটল এক্সক্লেমেশন, সি গেভ আ লিটল এক্সক্লেমেশন, সে সামান্য বিস্ময় প্রকাশ করলো। অ্যান্ড সেইড, এবং বলল, আই ডিড নট নো, আমি জানতাম না। এনিওয়ান, কেউ আছে, এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, এখানে কেউ আছে এটা আমি জানতাম না। ওয়েল, ইট often happens that people with good eyesight fail to see what is right in front of them. They have too much to take in, I suppose. Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. Well, বেশ, it often happens, এটা প্রায়শই ঘটে থাকে, that people with good eyesight, দৃষ্টিসম্পন্ন লোকেরাও fail to see, ব্যর্থ হয় দেখতে, what is right in front of them, তাদের সামনে কি আছে সেটা দেখতে অনেক সময় তারাও ব্যর্থ হয়। They have too much to take in, I suppose, আমার মনে হয়, they have too much, তাদের কাছে এমন অনেক দেখার আছে, to take in, যেগুলো তারা অনেক সময় অনেক কিছু দেখতে পায় না। Whereas people, যেখানে লোকেরা, who cannot see, যারা দেখতে পায় না, or see very little, অথবা অল্প দেখতে পায়, have to take in, তারা নেয় বা শুধু গ্রহণ করে, only the essentials, কেবলমাত্র অত্যাবশ্যকটুকু। Whatever registers, যেগুলো প্রভাব ফেলে বা প্রভাবিত করে বা উদ্দীপ্ত করে, most tellingly, গুরুত্বপূর্ণভাবে, on their remaining senses, তাদের বাকি অনুভূতিগুলোর ক্ষেত্রে বা বাকি ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রে, যেটা ব্যাপকভাবে প্রভাবিত করে বা ব্যাপকভাবে প্রভাব ফেলে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।